HTML এবং CSS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে একটা সার্চ, এরকম একটা বাটন কিভাবে তৈরি করবেন, অর্থাৎ সার্চ একটা অপশন দিয়ে এখানে একটা বাটন। তো এই জিনিসটা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে HTML এর একটা নর্মাল যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা সেটা আমরা দিয়ে রেখেছি। তো আমরা জানি যে বডির মাঝখানে যেটা আমরা লিখব সেটা আমাদেরকে ব্রাউজার দেখাবে। তো এটা যদি আউটপুটটা দেখি তাহলে আউটপুটটা এখানে ব্রাউজার কিছুই দেখাচ্ছে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সার্চ যে অপশন, অর্থাৎ সার্চ যে বাটনটা সেটা আমরা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা একটা টেক্সট ফিল্ড দিব। এখানে এটা যেটা আছে সেটা হচ্ছে যে একটা টেক্সট ফিল্ড, আর এটা হচ্ছে একটা বাটনের মতো। তো এটা চারদিকে কিছু বর্ডার দিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ডটা। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্টে যেটা দিব সেটা হচ্ছে যে একটা টেক্সট ফিল্ড, সেটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে HTML একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। আমরা লিখবো হচ্ছে ইনপুট টাইপ, তারপর দিব হচ্ছে এখানে দিব হচ্ছে টেক্সট। তো এটা দেওয়ার পরে যখন আমরা সেভ করব, সেভ করে জাস্ট এটা যদি আমি রিলোড করি, তারপরে দেখতে পাবেন যে এই কোনায় একটা ফিল্ড চলে আসছে যেটার মধ্যে আমি লিখতে পারবো। তো তারপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই অপশনটা, অর্থাৎ এই বাটনটা নিয়ে আসবো গো। তো সেটা করার জন্য ঠিক সেম ভাবে আমরা লিখব হচ্ছে ইনপুট টাইপ। এখানে জাস্ট আমি লিখেছিলাম আগে ট্যাক্স, এখানে লিখব হচ্ছে সাবমিট। সাবমিট লেখার পরে এখানে লিখব যেটা সেটা হচ্ছে যে ভ্যালুটা দিব। অর্থাৎ এটা যদি আমি সেভ করি আপনারা দেখতে পাবেন যে এখানে যে সাবমিট কোয়ারি নামে একটা লেখা আছে। তো এটা ডিফল্ট হিসেবে আছে। তো এই সাবমিট কোয়ারি যে লেখাটা আছে সেটা আমরা চেঞ্জ করব। তো সেটা করার জন্য এখানে যেটা করব সেটা হচ্ছে যে একটা ভ্যালু দিয়ে দিব। তো ভ্যালু দিয়ে আমরা দিলাম হচ্ছে গো। এখন দেখেন যে লেখাটা সেটা গো চলে আসলো। তো তারপরে যেটা করব, এটাকে আমরা ঠিক এটার মতো মাঝখানে এনে ডিজাইন করব। তো এটাকে আনা মাঝখানে দেখা সুবিধা করার জন্য এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তো সেটা করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটা মার্জিন ইউজ করতে হবে। তো সেই মার্জিনটা আমরা কিভাবে ইউজ করব সেটা অবশ্যই একটা ডিভের মধ্যে রাখবো। ডিভের মধ্যে রেখে তারপর সেই ডিভটাকে আমরা ডিজাইন করব। তো আমরা একটা ডিভের মধ্যে এটাকে রাখি। আমরা লিখলাম যে ডিভ, এটাকে একটা ক্লাস দেই। ক্লাসের নাম দিলাম হচ্ছে সার্চ। তারপর হচ্ছে ডিপটাকে ঠিক নিচে এনে বডির ঠিক উপরে এখানে শেষ করলাম। এখন যদি আমরা দিই এখানে সার্চ মানে ডট সার্চ, যেটা হচ্ছে ক্লাস লেখার নিয়ম। তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটাকে ঠিক মাঝখানে নিয়ে আসব। তো আমরা দিলাম হচ্ছে মার্জিন 100 পিক্সেল। এই 100 পিক্সেলটা হচ্ছে টপ দিলাম আমি, অর্থাৎ উপরে ঠিক ঘড়ির কাঁটার মতো। তারপর হচ্ছে ডান দিকে দিলাম হচ্ছে 0 পিক্সেল। তারপর নিচের দিকে দিলাম হচ্ছে 0 পিক্সেল। আর লেফট অর্থাৎ বাঁ দিকে আমি দিলাম হচ্ছে 100 পিক্সেল। এখন যদি আমরা দেখি দেখবো যে আমরা এটা ঠিক মাঝখানে চলে আসলো। তো তারপরে যেটা করতে চাচ্ছি ঠিক এটার মতো একটা পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এবং ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে ঠিক এতটুকু আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো সেটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এখানে কালারটা আগে দেই। তো কালারটা আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখে এটার কালারটা দিব। তো কালার কোডটা আমি এখান থেকে চুজ করে নেই। কালার কোডটা হচ্ছে হ্যাশ ই ই টু। তো এখন সেভ করার পর যদি দেখি তাহলে দেখতে পাবেন যে এটা অনেক বড় হয়ে গেল। তো এটাকে আমরা এই শেপে নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার জন্য এখানে আমাকে জাস্ট বলে দিতে হবে যে ওয়াইড এবং হাইটটা কতটুকু। তো আমরা বলি যে ওয়াইড কতটুকু ওয়াইড হবে সেটা আমরা বলে দিব। তো এখানে যে ওয়াইডটা দিলাম সেটা আমরা এখানে দিই, অর্থাৎ 270 পিক্সেল। এখন সেভ করে যদি দেখি দেখতে পাচ্ছেন যেটা এখানে চলে আসলো। তারপর হাইট যেটা সেটা 50 পিক্সেল দেই। এখন যদি এটাকে রিলোড করি দেখতে পাচ্ছেন যেটা কেমন হলো। এখন যেটা করতে চাচ্ছি যে এই যে গো লেখে যে টেক্সট ফিল্ডটা সেটাকে আমরা ঠিক এটার মতো মাঝখানে নিয়ে আসবো, আর চারদিকে বর্ডারের মতো থাকবে। তো এই মাঝখানে নিয়ে আসার জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্যাডিং। তো আমরা লিখবো হচ্ছে প্যাডিং প্যাডিং। তো প্যাডিং আমরা যেটা দিব 25 পিক্সেল দিব হচ্ছে উপরে অর্থাৎ টপে। তারপর 0 পিক্সেল দিলাম, তারপর 0 পিক্সেল হচ্ছে নিচে। আর যেটা ডান দিকে বা সরি বাঁ দিকে যে প্যাডিংটা হবে সেটা হচ্ছে 10 পিক্সেল, অর্থাৎ একবারে মাঝখানে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা এখানে চলে আসলো। এখন যদি এই যে এই গ্যাপটা একটু বাড়াতে চান, তো 10 পিক্সেল যেটা ছিল সেটাকে আমি যদি এখানে 20 পিক্সেল দেই তাহলে দেখতে পাবেন এটা আরেকটু মাঝখানে চলে গেল।
তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সট ফিল্ডটা এটা একটু বড়, এবং যখন আমি লিখছি ভেতরে যে গুগল লেখাটা এটা একটা গ্রে কালার আসছে। তো এই ডিজাইনটা করব আমরা। তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ফার্স্টে এটাকে এই যে এখানে যে ইনপুট টাইপ টেক্সট অর্থাৎ এটার ডিজাইনটা করব, এই টেক্সটের ডিজাইনটা করব। তো এটা করার জন্য আমি এখানে আইডি লিখি। তো এর আগের টিউটোরিয়াল আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আইডি লিখতে হয়। আইডি লিখে জাস্ট ইকুয়াল অনেকটা ঠিক ক্লাসের মতো এখানে লিখবো হচ্ছে দিলাম হচ্ছে আমরা টেক্সট, অর্থাৎ এই আইডির নাম দিলাম টেক্সট। এখন এখানে আইডি লেখার সিস্টেমটা হচ্ছে হ্যাশ সাইন তারপর লিখতে হয় টেক্সট অর্থাৎ আইডির নাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটার ফার্স্টে অর্থাৎ যে ওয়াইডটা এটা খুব ছোট, এটাকে বড় করব। তো এটার মতো ঠিক, তো সেটা আমরা করি। তো ওয়াইডটা হচ্ছে অনেকটা 200 পিক্সেল আর হাইটটা হচ্ছে আমাদের 20 পিক্সেল। তো সেটা আমরা দেই, ওয়াইডটা হচ্ছে 200 পিক্সেল আর হাইটটা দিলাম হচ্ছে 20 পিক্সেল। অর্থাৎ দেখেন যে এখন এটা বড় হয়ে গেল এবং 20 পিক্সেল হাইট যেটা সেটা আমরা পেয়ে গেলাম। তো এটা করার পরে এখন আমরা যেটা কালার যদি আমরা দেই হচ্ছে গ্রে, তাহলে যেটা হবে এখানে যখন আমি কিছু লিখবো সেটা গ্রে কালারে আসবে। তো আশা করি বুঝতে পারলেন। তো তারপরে যেটা করবো যে গো যে অপশনটা বাটনটা আছে সেটার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন হালকা। তো এই ডিজাইনটা করব। তো সেটা করার জন্য আমরা গোর যে অপশনটা আছে অর্থাৎ এখানে সাবমিট তারপর গো, এখানে আমরা আবার আরেকটা আইডি দিব ডিজাইন করার জন্য। তো এটার নাম দিলাম হচ্ছে আমরা সাবমিট। এখন সেই আইডিটা আমরা এখানে লিখব সেমভাবে হ্যাশ সাইন তারপর লিখব হচ্ছে সাবমিট। এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এটার যে বর্ডারটা আছে গোয়ের চারদিকে সেই বর্ডারটাকে আমরা তুলে দিব। তো সেটা করার জন্য আমরা এখানে লিখব হচ্ছে বর্ডার নান। সেভ করলাম, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন যে পিছনে যে বর্ডারটা ছিল সেটা চলে গেছে। তারপরে যেটা করব যে বর্ডারের যে চারদিকে যে গোয়ের চারদিকে যে ছোট্ট একটা বর্ডার আছে সেই বর্ডারটাকে আমরা বড় করব। তো সেই বর্ডারের যে সাইজটা সেটা আমরা নিলাম হচ্ছে ওয়াইড হচ্ছে 50 পিক্সেল আর হাইট হচ্ছে 24 পিক্সেল। তো এখানে যে হাইটটার ওয়াইডটা সেটা আমরা দিলাম হচ্ছে ওয়াইড হচ্ছে 50 পিক্সেল আর হাইট দিলাম 24 পিক্সেল। কিসের জন্য? এই যে বর্ডারটার জন্য। এখন যদি এটা রিলোড করি দেখতে পাচ্ছেন যে এটা বড় হয়ে গেল। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডের যে আমার কালারটা সেটা আমি চেঞ্জ করব। তো সেটা করার জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা হচ্ছে হ্যাশ B9 এটা আমরা চুজ করে এখানে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা এটা রিলোড করি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেকটা গ্রে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে যেটা করা হয়েছে হবার ইউজ করা হয়েছে আর এখানে যে লেখাটা সেটা হোয়াইট অর্থাৎ গো লেখাটা হোয়াইট। তো সেটা করার জন্য এখানে গো লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক। তো আমরা এটা চেঞ্জ না করে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে কার্সরটা যখন আমি নিচ্ছি গোর উপরে কার্সরটা চেঞ্জ হচ্ছে না। তো কার্সরের যেটা সেটা পয়েন্টারে নিয়ে আসতে হলে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখব হচ্ছে কার্সর পয়েন্টার। এখন যদি এটাকে আমরা রিলোড করি যখন আমি গোর উপরে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কার্সরটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হবার দিব একটা। তো হবার দেওয়ার জন্য হবারের যে কালারটা সেটা হচ্ছে নিলাম হচ্ছে আমরা এইটা। আর হবার লেখার যেটা সিস্টেম সেটা হচ্ছে জাস্ট এই লেখাটাই কপি করে নিচে পেস্ট করলাম। তখন একটা কোলন দিয়ে লিখব হচ্ছে হবার। হবার লিখে হবারের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমি দিলাম হচ্ছে হবারের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমি চুজ করলাম হচ্ছে এটা অর্থাৎ #9D2226D। এটা যদি সেভ করি এখন রিলোড করার পরে যখন আমি কার্সারটাকে গোর উপরে নিব কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো হবারের ভিতরে যদি আমরা চাই যে এটার নেওয়ার সাথে সাথে গো যে লেখাটা সেটাও হোয়াইট হয়ে যাক তো জাস্ট আমি লিখব কালার হ্যাশ সাইন দিয়ে 6টা F 1 3 4 5 6 7 6টা। এখন যদি রিলোড করি নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে গো যে লেখাটা সেটা হোয়াইট হয়ে যাচ্ছে। তো আশা করি যে এই জিনিসটা বুঝতে পারছেন। আর এখানে চারদিকে যে একটা ছোট্ট বর্ডার আছে সেটাও দিতে পারবেন, সেটা দেওয়াটা খুব ইজি একটা ব্যাপার। জাস্ট এখানে টেক্সটের এখানে আমরা যদি একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড অর্থাৎ সলিড হবে না ডটেড হবে, আমরা দিলাম হচ্ছে সলিড আর এটার কালার দিলাম হচ্ছে গ্রে। এখন যদি সেভ করে রিলোড করি দেখতে পাচ্ছেন যে চারদিকে একটা বর্ডার চলে আসলো। তো আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা